এই মানুষটার কি অবস্থা? অন্তত নিজেদের পরিবার, নিজেদের রক্তের দিক থেকে হইলে অন্তত বিচারের দাবি করেন। আরেকজন প্রথম একজন কথা বক্তৃতা দিয়েছেন, বলেছেন কোন এক প্রভাবশালী মহল কিংবা পারিবারিক চাপের কারণে। আমি আপনাদের একটু একটা উদাহরণ দেই। প্রধানমন্ত্রীকেও ক্যান্টনমেন্টে গেলে আইন মানতে হয়, কাজেই আইন মানাটা নিজের মধ্যে, কোনো পরিবার কোনো প্রভাবশালী মহলের উপর না। ওই মানুষটা নিজের বিবেক বিসর্জন দিয়ে তারপর হত্যা করেছে, সে কোনো পরিবারের সদস্য হিসাবে হত্যা করে নাই। কাজেই আমার পরিবারের সদস্য যদি হত্যা করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। প্রশাসনের প্রতি একটি অনুরোধ, 7 দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার কথা, আজকে 5 দিন অতিবাহিত হয়েছে। আমরা এখান থেকে আলটিমেটাম দেই, আগামী 72 ঘন্টার মধ্যে যদি চার্জশিট প্রণয়ন করার কোনো ব্যবস্থা না হয়, সঠিক আসামি বিবেচনা করা না হয়, সঠিক আসামি নিশ্চিত করা না হয়, চিহ্নিত করা না হয়, তবে নিশ্চিত থাকেন দক্ষিণবঙ্গের 17টি নির্বাচনী আসন 5টি জেলার মানুষের সাথে ঢাকামুখী সমস্ত মানুষের যোগাযোগ পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা পদ্মা সেতু বন্ধ করতে 2 বারও চিন্তা করব না। কাজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ থাকবে, যে হত্যা করেছে তাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেন এবং হত্যাকারী হিসেবে বিবেচনা করে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানোর ব্যবস্থা করেন। সর্বোপরি আমি আমার পরিবারের তরফ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে আমার চাচা আছেন, আমার বাবা হয়তো সখীপুরের মানববন্ধনে অংশ নিয়েছেন, রাজনৈতিক কারণে থাকতে পারেন নাই। আমি টিটু চাচা সহ এখানে সবাইকে একটা বার্তা দিতে চাই, আমার পরিবার সর্বক্ষেত্রে সবার সাথে আছে এবং এই তার সর্বশেষ বিচার দেখেই ছাড়বে ইনশাআল্লাহ। এই সেফটি ট্যাঙ্কিটা কেন এটা পূর্বে লাগানো ছিল এবং পরের যে একটু যে গরমিল ছিল এটা কেন ছিল, এইটা দেখে যখন শনাক্ত করলো যে এখানে কিছু থাকতে পারে, সেটা করেছে কারা? আমাদের জনগণ অথবা জিতুর বন্ধু বান্ধব এবং আত্মীয় সবাই মিলে, পাবলিক। কিন্তু পুলিশ কর্মকর্তা বা কোনো তদন্তকারী কর্মচারী বা পুলিশ কোনো কর্মকর্তা কিন্তু এই কাজটা করে নাই। সেখানে যখন এটা লক্ষ্য করলো এবং সেখানে করলো কারা, তারা হয়তো আপনারা জানেন, সেখানে ছিল নিয়াজ সর্দার, বাবুল এবং সুমন, পরবর্তীতে সবাই জড়ো হয়েছে। আমরা ফেসবুকে দেখেছি সেই সেফটি ট্যাঙ্কিটা উঠানোর পরে যে লাশটা, এবার আমাদের মামুনি যে লাশটা ছিল সেইটা উপর হওয়া ছিল এবং সেখানেও শনাক্ত করা যায়নি যে এটা তায়েবার লাশ, মনে করেছিল এটা পুতুল। আল্লাহর মহান রাব্বুল আলামিনের কি নির্মম পরিহাস! আমরা যেটা দেখেছি অথবা পরে শুনেছি যে আমাদের এক ভাই সেই লাশটাকে আবার লাঠি দিয়ে এনে দেখেছে, এটা নিশ্চয়ই তায়েবার লাশ কিনা। আপনারা বলেন, আজকে যারা আমরা মানববন্ধন করতেছি, আমরা যারা হত্যার জন্য আন্দোলন করতেছি, আজকে যারা এই হত্যা নিয়ে নাটক করতেছেন অথবা অন্য কোনো দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন, প্রত্যেকে রাত্রে শুয়ে বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করবেন, আমি 2টা কন্যা সন্তানের বাবা, আপনারাও কিন্তু কন্যা সন্তানের বাবা। আপনি দেখেন সেদিন সেই লাশটা লাঠি দিয়ে আনার পরে দেখতে পেরেছে যে হ্যাঁ এটা তায়েবার লাশ। সেই পাবলিক, সেই লোক সেই লাশ উদ্ধারের পরে পুলিশকে খবর দিল, পুলিশ আসলো, অথবা একজন যে আমাদের সুইপার ভাই উনি এসে লাশ উঠানোর পরে দেখতে পেলাম, আমরা যা দেখলাম তার বর্ণনা করার মতো নয়। অথচ এই লাশ দেওয়ার পরে সেখানে লাশের কাছে কিছু আলামত ছিল, সেই আলামতগুলো আমরা ফেসবুকে দেখেছি। সেই সহ আমাদের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সদস্যের খবর, তারপরে লাশ উদ্ধার হলো, সুরুত হলো, ময়নাতদন্ত হলো। তারপরে কি হলো? তারপরে সেই জানা যায় আমিও ছিলাম সেই মাঠে। আপনারা দেখেছেন সেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এমন কোন লোক নেই তার চোখ থেকে জল না এসেছে। হয়ে গেল, আইনি প্রক্রিয়া শুরু হলো। আইনি প্রক্রিয়ায় একজন আসামিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলো। আমি আইনের ছাত্র হিসাবে বলতে চাই, একজন লোককে থানায়, একজন আসামি বা একজন সন্দিগ্ধ লোককে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলো। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বাকি আসামিদের নাম আসলো, থানায় এজাহার হলো, মামলার প্রসিডিং শুরু হলো। এখন কার কাজ দায়িত্ব? আমি বলবো আইনের ছাত্র হিসাবে
আইনের ব্যাখ্যা হিসেবে সমস্ত দায়িত্ব এখন এই খুনি এবং আসামিদেরকে মানে শনাক্ত করার দায়িত্ব সব কাজ হচ্ছে রাষ্ট্রের পুলিশের। আপনারা কি দেখতে পেরেছেন আমাদের সেই পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সঠিক তদন্ত না করে আমাদের এই হত্যাকাণ্ডের বিচার যদি ভিন্নভাবে প্রবাহিত করতে চায় তার দায়ভার থেকে কিন্তু তারা যেতে পারবে না। কেননা আপনারা দেখেন, আমি বলবো পরবর্তী যখন মামলা হলো একজন আসামিদেরকে গ্রেফতার করে থানায় কোর্টে প্রেরণ করলেন, বিজ্ঞ আদালত থেকে একজন আসামিদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। রিমান্ডে এনে আসামিদের কাছ থেকে বাকি তথ্য উদ্ঘাটন করার দায়িত্ব পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর। আমি বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ রেখে বলতে চাই, সখীপুরের আইন শৃঙ্খলা বাহিনী অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা, যেহেতু ফৌজদারি কার্যবিধিতে বিধান আছে একটি মামলা তদন্ত থাকা অবস্থায় একাধিকবার রিমান্ড আবেদন করা যায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে একাধিকবার রিমান্ড আবেদন করা যায়। রিমান্ড আবেদনের সুযোগ আছে। সখীপুর থানার যিনি এখন এই মামলার তদন্তকারী কর্মকর্তা আছেন, উচ্চতর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজন হলে পুনরায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অপরাধীকে এবং যিনি প্রকৃত অপরাধী আছেন তাকে তার নাম শনাক্ত করে এই আংশিক এবং এই যেটা বলবো আমরা যে মাঝামাঝি তদন্তের সুযোগ না দিয়ে আপনি সঠিক আসামিকে শনাক্ত করে তাকে জনসম্মুখে উপস্থাপন করুন। তাহলে এই মামলার আমাদের যে কন্যা তাইবা তার সঠিক বিচার তার পিতা এবং তার পরিবারকে উপহার দিন। যদি সঠিক বিচার এবং সঠিক তদন্ত উপহারিত না হয় তাহলে কোনো ব্যক্তির কারণে, কোনো লোকের কারণে যেন পুরো বাহিনীর কোনো বদনাম না হয়। অতএব আমি উদাত্ত আহ্বান রাখবো এবং এই মানববন্ধন থেকে একটি ঘোষণাই দিতে চাই, যদি এই মামলার সুষ্ঠু তদন্ত হয়ে সঠিক অপরাধী বিচার না পায়, দেশে সমাজে কোনো অপরাধী যদি পার পায় তাহলে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে অপরাধ করেই পার পাওয়া যায়, কোনো কিছুর বিনিময়ে পার পাওয়া যায়। অতএব আমি বিনীত অনুরোধ করব আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং তদন্তকারী কর্মকর্তা আছেন, এই মামলাটিকে নিরপেক্ষভাবে নিঃস্বার্থে সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক।